আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের প্রত্যেকেরই অনেক অনেক গুরুত্বপূর্ণ হেল্প করে থাকবে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী এমনকি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত একটা জিনিস আমাদেরকে সেই লেভেলের প্যারা দেয়, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফটা এমন একটা জিনিস, এটা আমরা দেখা যায় যে আমাদের বোর্ড পরীক্ষার জন্য কাঙ্ক্ষিত 20 থেকে 30টা প্যারাগ্রাফ পড়ে ফেলি, কিন্তু ভাইয়া যদি আমাদের বোর্ড পরীক্ষার সময় একটা প্যারাগ্রাফ ওই 20টার মধ্যে থেকে যদি কমন না আসে, তাহলে কিন্তু আমরা একদমই হেল্পলেস, আমরা লিখতে পারি না। তাই আমি আজকে তোমাদের এই সমস্যাটির একটি সঠিক সলিউশন নিয়ে হাজির হয়েছি। আর একটু যারা আমরা পড়াশোনা ফাঁকিঝুঁকি দিয়ে থাকি, তাদের জন্য তো আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হতে চলেছে। একটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা 50টি প্যারাগ্রাফ লেখার টেকনিক, ফর্মুলা নাম্বার 1। দেখো, আমি এখানে 50টি তোমাদের মাত্র এমনিতে কথার কথা লিখেছি। তোমরা এই টেকনিকটি বা এই টেমপ্লেটটি যদি মুখস্থ করে রাখো, 50টা কেন, পৃথিবীতে যে সকল সমস্যামূলক প্যারাগ্রাফ রয়েছে, প্রত্যেকটা সমস্যামূলক প্যারাগ্রাফের অ্যান্সার তুমি দিতে পারো। একটা প্যারাগ্রাফ পরে তুমি দুনিয়ার সকল সমস্যামূলক যত প্যারাগ্রাফ রয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমরা অ্যান্সার করতে পারবে। এবং আমি এটাও বলে নিচ্ছি, তোমরা যারা মনে করো যে এই প্যারাগ্রাফটা লিখে আসলে কি আমরা ফুল মার্কস পাবো কিনা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই প্যারাগ্রাফটা তুমি যদি সঠিকভাবে আমি যেভাবে শিখিয়ে দিব এইভাবে যদি লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা হ্যান্ডসাম একটা মার্কস তোমরা পেতে পারবা। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সমস্যামূলক বলতে এখন কি বোঝায় দেখো, এখানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। অ্যাসিড, তারপর হচ্ছে এয়ার পলিউশন, আর্সেনিক পলিউশন, corruption in Bangladesh, danger of smoking, drug addiction, deforestation, teasing, traffic jam, water pollution, frustration, environment pollution, তারপর হচ্ছে হরতাল ডে, লোডশেডিং, পলিব্যাগ, পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ, পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, রোড অ্যাক্সিডেন্ট, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন, টেরোরিজম ইত্যাদি। এই যে এই প্যারাগ্রাফগুলো রয়েছে, এগুলো জাস্ট আমি ব্যাড সাইড প্যারাগ্রাফগুলো তোমাদের কয়েকটা উদাহরণ দিছি। এখানে 25টা আমি দিছি, যে কটা আমার মনে আসছে। এই রিলেটেড যত প্যারাগ্রাফ আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ এই যে একটা টেমপ্লেটের মাধ্যমেই তোমরা কিন্তু দিতে পারবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, কারণ প্যারাগ্রাফ মুখস্থ করলে হবে না। প্যারাগ্রাফ মুখস্থ করার আগে আমি তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেব, আর এই অর্থসহ যদি তুমি পারো, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে অনেক অনেক হেল্পফুল হবে। এখানে যেখানে তোমরা N/P দেখবা, সেখানে ভাইয়া তোমরা কিন্তু তোমাদের সে কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটির নাম তোমরা বসিয়ে দিবা। যেমন ধরো, আমরা ট্রাফিক জ্যাম নিয়ে আমরা প্যারাগ্রাফটি লিখতে যাচ্ছি, তাহলে কি হবে ভাইয়া বলো তো? এখানে N/P এর জায়গায় তুমি ট্রাফিক জ্যাম অথবা এয়ার পলিউশন আসলে এয়ার পলিউশনটি তোমরা বসিয়ে দিবে। ট্রাফিক জ্যাম ইজ আ ডেঞ্জারাস থিং ফর আওয়ার হিউম্যান বিং। ট্রাফিক জ্যাম হয় আমাদের মানুষের জন্য একটা বিপজ্জনক জিনিস। উই ক্যানট লিড আ পিসফুল অ্যান্ড ন্যাচারাল লাইফ ফর দিস প্রবলেম। এই সমস্যার জন্য আমরা শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। অলমোস্ট এভরিডে উই সি দ্য নিউজ অফ, এই এনপির জায়গায় কী হবে? ট্রাফিক জ্যাম ইজ দ্য নিউজ পেপার। প্রায় প্রতিদিনই আমরা খবরের কাগজে ট্রাফিক জ্যামের খবরটি দেখে থাকি। এভরিবডি নোজ, আমরা প্রত্যেকেই জানি দ্যাট ইট ইজ আ সিরিয়াস সোশ্যাল প্রবলেম। প্রত্যেকেই জানেন যে এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। ইট ইজ গোয়িং আউট, ইহা যাচ্ছে আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, দিনের পর দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ইজ অলমোস্ট সার্টেন দ্যাট ওয়ান অফ মেইন কজেস অফ এনপি অথবা ট্রাফিক জ্যাম, এটা প্রায় নিশ্চিত যে ট্রাফিক জ্যাম এর অন্যতম প্রধান কারণ। দো এনপি ইজ আ ডিফিকাল্ট টু সলভ অ্যান্ড টু স্টপ দিস প্রবলেম কমপ্লিটলি ফ্রম আওয়ার সোসাইটি, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। যদিও এই সমস্যাটি সমাধান করতে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে আমাদের সমাজ থেকে, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, তারপরও আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। এভরিবডি ফিলস দ্য প্রবলেম, আমরা প্রত্যেকেই এটা অনুভব করি, বাট কিন্তু নোবডি টেকস প্রপার স্টেপস টু রিমুভ ইট, আমরা কেউই সঠিক পদক্ষেপ নেই না এটা সরাতে বা এটা রিমুভ করতে। দি ব্যাড ইফেক্ট ক্যান বি আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইবড, ইহার খারাপ প্রভাব বর্ণনার চেয়েও ভালোভাবে বোঝা যায়। উই শুড রিয়েলাইজ দ্যাট ইট স্পয়েলস দ্য পিচ অ্যান্ড হারমোনি ইন আওয়ার নর্মাল লাইফ, আমাদের উপলব্ধি করা উচিত যে এটি আমাদের স্বাভাবিক জীবনের গতি এবং সাদৃশ্যতা নষ্ট করে। তারপর দেখো, এনপি অর্থাৎ প্যারাগ্রাফের নাম
ruins the happiness of the socialism and communism. ট্রাফিক জ্যাম সমাজতন্ত্র এবং সাম্যবাদের সুখ নষ্ট করে। Only government cannot solve the problem from our society. শুধুমাত্র সরকার চাইলে এটা সমাধান করতে পারবে না। If all the people should help the government to solve the great problem. সবাই মিলে সরকারকে সাহায্য করলে বড় সমস্যার সমাধান করা উচিত। This problem should be solved as soon as possible. যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাটি সমাধান করা উচিত। Otherwise the problem should more difficult in future. অন্যথায় ভবিষ্যতে সমস্যাটি আরো কঠিন হয়ে যাবে। So be careful of all any other natural and আর্টিফিশিয়াল প্রবলেম ইন আওয়ার হিউম্যান সোসাইটি। তাই আমাদের মানব সমাজের অন্য যে কোনো প্রাকৃতিক ও কৃত্রিম সমস্যা হোক না কেন সেগুলো থেকে সতর্ক থাকা উচিত। আমরা যারা A+ প্রত্যাশী তারা এবং ফুল মার্কসের আশা করি তারা আরেকটু ট্রিক্স খাটিয়ে দিলে কিন্তু ফুল মার্কস দিয়ে দিবে। সেই ট্রিক্সটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই ট্রিক্সটি হচ্ছে এই যে NP এর আগে তোমাদের যদি সম্ভব হয়, যদি পসিবল হয়, না দিলেও সমস্যা নেই, দিলে একটু আরও অ্যাট্রাকটিভ হবে এবং টিচারদের আইকেছি হবে প্যারাগ্রাফটা। তো তার জন্য তোমরা একটু টেকনিক অবলম্বন করবা। সেটি হচ্ছে ধরো লোডশেডিং যদি আসে তাহলে তোমরা কি করবা, তোমরা ভাইয়া এই প্রথম দিয়ে লোডশেডিংয়ের 2 লাইন বা 3 লাইন যদি তোমাদের যতটুকু মনে থাকে বা সম্ভব হয় 2-3টা লাইন যদি উপরে একদম সঠিক লোডশেডিং থেকে নিয়ে নাও তাহলে কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এবং তোমরা খুব ভালো একটা মার্কস পেয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।